জামাত ইসলামী জোটের সিলেট বিভাগীয় সমাবেশে এক বিরল ঘটনা ঘটে গেছে। সাধারণত জামাতের রাজনীতিতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি তাদের হতে হয়নি। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। আর দি সেম টাইম আরেকটা ব্যতিক্রমী ঘটনা আছে যেটা অনেকটা আশাব্যঞ্জক। আমরা সুনির্দিষ্ট এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্বস্ত সূত্রে কিছু তথ্য পেয়েছি এবং সিলেট বিভাগীয় সমাবেশে আল্লামা মামুনুল হক যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের সাথে আমাদের প্রাপ্ত তথ্য মোটামুটি মিলে গেছে। সেই সুখবরটা হচ্ছে মামুনুল হক সাহেবের দল খেলাফত মজলিস জামাত ইসলামী জোটে দীর্ঘমেয়াদে থেকে যেতে পারে। মানে এই মুহূর্তে যে জামাত জোট অলরেডি ভেঙে গেছে, কিভাবে ভেঙেছে? কওমি ভিত্তিক 4টা দল জামাত জোটে ছিল। শুরু থেকে তো 5টা দল ছিল, যেমন চরমোনাই একটা, এবার 4টা দল চরমোনাই যাওয়ার পর। তার মধ্যে খেলাফত মজলিসের একাংশ আহমদ আব্দুল কাদেরদের এবং খেলাফত আন্দোলন, এই 2টা দল জামাত জোট অলরেডি ছেড়ে চলে গিয়েছে। এর মানে যদিও জামাত আজকের সিলেট বিভাগীয় সমাবেশেও 11 দলীয় জোট শব্দটা লিখেছে, বাট হয়তোবা জামাতের কাছে এখন পর্যন্ত তাদের পার্টি রেজলিউশন জমা দেয়নি, যার ফলে তারা 11 দলীয় জোট বলছে। কারণ জোট ভাঙার একটা প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়া জোট গঠিত হয়েছিল সেই প্রক্রিয়া জোটটা ভাঙতে হবে, ফরমালি ইনফর্ম করতে হবে। এটা হয়তোবা নেক্সট আর কোনো প্রোগ্রামে 11 দলীয় জোট শব্দটা লেখার কোনো স্কোপ নাই। 9 দলীয় জোট, সোফার 9 দলীয় জোট। এখনো কওমি মাদ্রাসা ভিত্তিক 2টা দল জামাত ইসলামী জোটে আছে, নিজামে ইসলাম এবং আল্লামা মামুনুল হকের দল। সেক্ষেত্রে আল্লামা বাবুনগরীর নেতৃত্বে যে 7 দলীয় জোট চেষ্টা, সেখানে তো অলরেডি কয়েকটা দল চলে গেছে। যদিও ওই 7 দলীয় জোট ওটা হবে না, ওটা 3-7-21 ভাগে বিভক্ত হবে, বাট জামাত জোট ভাঙছে, এতে অলরেডি ভেঙেছে। তো সেখানে আল্লামা মামুনুল হকের দল না যাওয়ার সম্ভাবনা বেশি, তিনি জামাত জোটে থেকে যেতে পারেন, আমরা এই তথ্য পেয়েছি। এটার আবার 2টা পার্সপেক্টিভ আছে আমার আলোচনার। আর নিজামে ইসলাম যারা এখনো জামাত জোটে আছে, তারা শেষ পর্যন্ত 3 আগস্টের পর বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর আল্লামা মামুনুল হকের দল, তার মামুনুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ জনদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে, তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ব্যালেন্সিং পলিটিক্স করবেন। তিনি মনে করেন যে যেহেতু তিনি কওমি রাজনীতি করেন, তার রাজনীতিটা সার্বজনীন রাজনীতি না, কওমির ভিতরেই তার রাজনীতি, এর বাইরে সাধারণত কেউ তার দল করে না বা করার সম্ভাবনাও নেই। এই জন্য কওমি পলিটিক্সই হচ্ছে মামুনুল হকদের পলিটিক্স। যে কোনো কওমি ভিত্তিক দলের রাজনীতি মূলত কওমি মাদ্রাসার ভিতরে, এর বাইরে না। তবে চরমোনাই এর বাইরেও বিস্তৃত। চরমোনাই মোটামুটি বড় দল, তারা বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা সব জায়গায় আছে। কোন আলিয়া মাদ্রাসার হুজুর গুরুত্বপূর্ণ, এরা মামুনুল হকের দল করে, এটা একদম ব্যতিক্রমী 2-একটা এক্সাম্পল, বাট স্বাভাবিকভাবে এটা কওমি মাদ্রাসা ভিত্তিক দল। যেহেতু কওমি পলিটিক্সই হচ্ছে মামুনুল হক সাহেবদের পলিটিক্স, জাতীয় স্বার্থেও কাজ করেন, কিন্তু এর বাইরে তাদের বিস্তৃতি নাই বা সম্ভব না। এই জন্য মামুনুল হক সাহেব যে যুক্তিটা দিয়েছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে বা তার দলের ফোরামে যেটা আলোচনা হয়েছে, যে কওমি মাদ্রাসা ভিত্তিক কিছু দল সরকারের সাথে থাকা উচিত, কিছু দল সরকার বিরোধী থাকা উচিত। সবাই যদি এক জায়গায় যায় তাহলে এটা সমস্যা। যেহেতু আমাদের কওমি স্বার্থের রাজনীতি, বা ওই কওমি স্বার্থ ওইটাকেই তারা উম্মার স্বার্থ মনে করে বা ইসলামের স্বার্থ মনে করে, ঠিক আছে, মনে করুক, এটা ভিন্ন আলোচনা। তারা মনে করে যে কওমিদের কেউ কেউ থাকা উচিত বিএনপির সাথে, কেউ কেউ থাকা উচিত জামাতের সাথে। এবং মামুনুল হক সাহেব এই যুক্তি বিভিন্ন জায়গায় তার দলের অভ্যন্তরে দিয়েছেন, যেটা আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। এখন জামাত প্রধান বিরোধী দল, জামাত যদি নাও থাকে, প্রধান বিরোধী দল অন্য কেউ থাকতো, যেমন আওয়ামী লীগ বিএনপি থাকলেও তিনি এইটাই নাকি বলতেন বা করতেন, যে কোন কোন দল আওয়ামী লীগের সাথে থাকা উচিত, কোন কোন দল বিএনপির সাথে থাকা উচিত। সবাই এক জায়গায় থাকলে আলেম ওলামা এবং কওমি গোষ্ঠীর স্বার্থ রক্ষা হবে না বা ইসলাম হেফাজত হবে না। এটা মামুনুল হক এই যুক্তিটা দিয়েছে। এই জন্য মামুনুল হক বলছেন যে ঠিক আছে, জামাত জোট থেকে অনেকে বের হয়ে বিএনপির সাথে বা স্বতন্ত্র আপনারা যাচ্ছেন যান, কিন্তু জামাতের সাথে একটা গোষ্ঠী থাকা দরকার। বরং জামাতকে পিউরিফাইড করতে, জামাতকে লাইনে রাখতে, যেহেতু জামাত বড় দল, একটা দল থাকা দরকার। এই জন্য যে সবাই চলে গেল যে আমি জামাত জোটে থাকবো, এটা হচ্ছে মামুনুল হক সাহেবের একটা যুক্তি বা তার সিদ্ধান্ত। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়, যে মামুনুল হক সাহেব এই সিদ্ধান্তের উপর ইস্তেকামাত থাকতে পারেন কি পারেন না। কারণ ছোট দল, কওমিদের ভিতরে ইন্টারাকশন করা, হেফাজতের সাথে সংশ্লিষ্টতা রাখা, এটা আবার তার রুটি রুজি এবং তার অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত। এই জন্য তিনি এই যুক্তিতে কতটুকু ইস্তেকামাত থাকতে পারেন সময় বলে দিবে। বাট এখন পর্যন্ত মামুনুল হক সাহেবের সিদ্ধান্ত তিনি জামাত জোটে থাকবেন।
এই জন্যই তিনি সিলেট বিভাগীয় সমাবেশে স্পষ্ট করে বলেছেন যে আমাদের যে 11 দলীয় জোট, এটা শুধু ক্ষমতার ভাগ বটরার জোট নয়, এটা শুধু নির্বাচনী বৈতরণী পার হওয়ার জোট নয়। অথচ খেলাফত মজলিস যারা বের হয়ে গেছে তারা বলেছে এটা নির্বাচনকালীন জোট ছিল, অতএব জোটের প্রয়োজনীয়তা শেষ। অবশ্য যারা বের হয়ে গেছে আজকে তারা জামাতের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বের হয়ে গেছে এবং পরবর্তীতে আবার তারা প্রয়োজনে জোট করবেন এই কথা তারা বলেছেন। তো দর্শক, মামুনুল হক সাহেব আরো বলেছেন যে আমাদের জোট জুলাই আন্দোলন, জুলাই মর্যাদা রক্ষা করা, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন, এগুলো কেন্দ্রিক আমাদের জোট। অতএব এই দাবি আদায় যতদিন না হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকবো। দ্যাট মিনস 11 দলীয় জোট বা জামাতের জোট, যেটা সরাসরি বলেন নাই কিন্তু তার তাৎপর্য এটাই যে জামাত জোট হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আন্দোলন চালিয়ে যাব। এর মানে মামুনুল হকের সিদ্ধান্ত, তিনি শুধু নির্বাচনী জোট করেননি, আন্দোলন কেন্দ্রিক জোট করেছেন। এর মানে আগামী নির্বাচন পর্যন্ত মামুনুল হক সাহেব জামাত জোটে থাকতে চাচ্ছেন। থাকতে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে। এটা একটা ভালো দিক, এটা মামুনুল হক সাহেবের একটা যৌক্তিক পর্যালোচনা। আর জোট থেকে বের হয়ে গেলে, যেমন যারা বের হয়ে গেছে তাদের বিষয়ে দৃষ্টিভঙ্গি কি, আপনি তাদের রেসপেক্ট করতে পারেন, আবার চাইলে দু একটা কটু কথাও বলতে পারেন, কারণ জামাতের ভোটে এমপি হয়ে এখন বের হয়ে গেছে। আর এটা তো জুলাই চেতনার সাথেও এক ধরনের গাদ্দারি বলা যায়। কারণ কি, যারা বের হয়ে গেছে, হ্যাঁ তারা বলেছে যে তারা আন্দোলন করবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে, কিন্তু তাদের একক আন্দোলনের ফলাফলটা কি? অর্থাৎ জুলাই সনদ বা জুলাই চেতনা বাস্তবায়নের জায়গায় তারা কিছুটা হলো কম্প্রোমাইজ করেছে। এটা জুলাইয়ের সাথে তাদের কমিটমেন্ট যথাযথভাবে থাকেনি বলে মনে করি। এই জন্য কেউ কিছু কটু কথা বললে বলতে পারেন, এটা আপনার অধিকার এবং স্বাধীনতা। কারণ এই জুলাইয়ের কথা বলে জামাত জোটে থেকে জামাতের ভোটে এমপি হয়ে এখন আপনি কাদের সাথে পথ চলবেন? আপনার সামনে এককভাবে থাকলে ভিন্ন কথা, কিন্তু আপনি তো 7 দলীয় জোটে যাবেন। দ্যাট ইজ কোয়েশ্চেন। 7 দলীয় জোটের মোটিভ কি? তারা কি জুলাই রক্ষায়, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন আন্দোলন করবে? নেভার। অতএব তাদের সম্পর্কে কিছু বললে বলা যায়। আর সিলেটে বিভাগীয় সমাবেশে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে, খুব কম লোক হয়েছে, বরং যতগুলো বিভাগীয় সমাবেশ সোফার জামাত করেছে সবচাইতে কম লোক আমার মনে হয় সিলেটে হয়েছে, দ্বিতীয় হচ্ছে ময়মনসিংহে। এখন সিলেটে, ময়মনসিংহে কম লোক হওয়াটা স্বাভাবিক। এখানে সাংগঠনিক ইউনিট কম এবং জায়গাটা ছোট, মানে জেলা ছোট, বিভাগ ছোট, সাংগঠনিক ভিত্তি অতটা মজবুত না, অতএব লোক কম হওয়াটা স্বাভাবিক। কিন্তু যেমন লোক হয়েছে রংপুরে প্রচুর, খুলনায় অনেক লোক হয়েছে, চট্টগ্রামেও ভালো লোক হয়েছে, রাজশাহীতেও ভালো হয়েছে, কিন্তু সিলেটে সবচাইতে কম। এতটাই কম হয়েছে যে জামাত অনেকটা লজ্জা পেয়েছে। আমি যাচাই বাছাই করে সব ফুটেজ দেখে ওখানে উপস্থিত যারা ছিল, সেখানে আমাদের সোর্স বা আমাদের কাছে তথ্যদাতা যারা আছেন তাদের সাথে আলোচনা করেই বলছি, খুব কম লোক হয়েছে। যার ফলে জামাত যতগুলো ছবি এখন পর্যন্ত তাদের পেজে আপলোড করেছে, একদম ক্লিয়ার ছবি, পেছন থেকে শেষ পর্যন্ত দেখা যায়, এরকম কোনো ছবি তারা দিতে পারেনি। এমনকি ভিডিও লাইভ দেখানোর সময়ও একদম ক্লিয়ার লাইভ দেখাননি, কারণ চারপাশে ফাঁকা, শুধু লোক যেখানে দাঁড়ানো ওই জায়গাটা দেখিয়েছে। কারণ একটা ছবিতে যদি সব দেখাতে যায় তাহলে বোঝা যাবে যে এখানে অনেক কম লোক হয়েছে। এত কম লোক কেন হয়েছে? এটা আমি মনে করি যে গাজী নজরুল ইসলাম কাণ্ডের একটা ফলাফল। জামাতের এই প্রোগ্রামে আসতে জামাতেরই অনেক শুভাকাঙ্ক্ষী বিব্রত বোধ করেছে, বরং এই প্রোগ্রামটা যদি স্থগিত করতে কোনো কারণ দেখিয়ে আমার মনে হয় না যে খারাপ হতো না। তবে সিলেটের যে হতাশাজনক অবস্থা, এটাই বিরল। এরকম পরিস্থিতিতে জামাতকে কখনো পড়তে হয়নি যে জামাতের অনেকেই প্রোগ্রামে আসেনি, আনইজি ফিল করছে। তবে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মানুষ গাজী নজরুল ইসলামের সেই কাণ্ড ভুলে যাবে।